সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান জানিয়ে আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিম বাতিল। রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকার পতনের এক দফা দাবি ও রোববার থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা। এবং নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কের ওপর দেশের সবচেয়ে বড় শুটকি বাজার, হিমাগারের ব্যবস্থা সহ আধুনিকায়নের দাবি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আর কোনো সংঘাত নয়, দেশে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা তাদের জন্য সব সময় খোলা। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন তিনি। আরো জানাচ্ছেন সহকর্মী সাদি মাহমুদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় চলমান আন্দোলন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও ঘোষণা দেন তিনি। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন পেশাজীবী নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সরকার পতনে এক দফা দাবি এবং রোববার থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচিতে অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। বিস্তারিত এনামুল কবির রূপমের রিপোর্টে। ছাত্র জনতা হত্যার প্রতিবাদ ও সরকারের পদত্যাগ সহ গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে দিনভর বিক্ষোভে উত্তাল রাজধানী। বিকেলে বড় সমাবেশটি হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। চারপাশের সড়ক অবরোধ করে চলা সব শ্রেণী পেশার মানুষের বিক্ষোভের কারণে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, বুয়েট ও টিএসসির দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
9 দফার দিন শেষ, এখন আমাদের দফা একটাই, শেখ হাসিনার পদত্যাগ। পুলিশ, র্যাব সবাই মিলে এসে স্টুডেন্টদের উপর ঝরে পড়েছে। এদের এগেনস্টে আমরা কঠোর চাই, পানিশমেন্ট চাই। যতদিন পর্যন্ত পদত্যাগ করা হবে না ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার চলবে। এই যে গণহত্যা চলতেছে, আমাদের ছোট ভাইদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আমি তার বিচার চাই। হত্যা প্রক্রিয়া হয়েছে এবং মিথ্যাচারও হয়েছে। মানুষের, প্রতিটা মানুষের বুকের ভিতরে দিকে দিকে আগুন জ্বলছে। এই আগুন উনি থামাতে পারবেন না। তরুণ ছাত্রদের লাশের উপর দিয়ে গিয়ে এখন আসলে কোনো আলোচনা চলতে পারে না, আমি এটা মনে করি। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। পুলিশ বক্সের সামনে ওই বিক্ষোভের সময় সরকারের পদত্যাগ দাবি করে তারা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে জড়ো হন সঙ্গীত শিল্পীরা। আপনি কথা বলতে দেন না কেন? বড় বড় কথা বলবেন না। প্রথম আল জাজিরার কাছে ফুটেজ চলে গেছে, যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে, আমাদের মানুষদের উপরে। হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে। এখানে কি সিভিল ওয়ার হচ্ছে? আমরা কি শত্রু? আমরা ছাত্রদের সাথে আছি। আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই, আমরা সব জুলুম বন্ধ চাই। যে জীবনগুলো গেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে। জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন। সব ধরনের হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ চলার সময় তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। তারা বলতেছে ছাত্রদের হয়রানি করে না, তার নামে ছাত্রদের এই কেন ধরা হচ্ছে? এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। দেশের বৃহত্তম শুটকি বাজারে একটি নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের শুটকি বাজার। মহাসড়কের ওপর অনিরাপত্তায় চলে বাজারে কার্যক্রম নেই হিমাগারের ব্যবস্থাও। দীর্ঘদিন ধরে শুটকি বাজারটিকে আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন আড়তদার ও পাইকারি বিক্রেতারা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। প্রতিদিন সকালেই জমে ওঠে নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের এই শুটকি বাজার। একদিকে মহাসড়কের উপরেই চলে নিলাম, অন্যদিকে নানা জাতের শুটকি মাছের পসরা সাজান বিক্রেতারা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুটকি মাছ আসে দেশের বাইরে থেকে। আবার এখান থেকে শুটকি মাছ চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে। প্রতি বছর শত কোটি টাকার শুটকির রপ্তানিও হয়ে থাকে এই বাজার থেকে। পাকিস্তান থেকে আসে, তার মানে আদতে এটা হচ্ছে শুটকির মোকাম। এখানে আমরা আড়তদারের মাধ্যমে এখান থেকে বিভিন্ন সারা বাংলাদেশে আবার রপ্তানি। আড়তদাররা বহু জায়গায় তেনা আছে, মহিপুর তেনা আসে, চিটাগাং থেকে আসে, খুলনা থেকে আসে, অনেক এলাকা থেকে আসে না শুটকি, বহু জায়গা থেকে। এটা তো উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মোকাম। আপনি কোথা থেকে কি আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আছি। ঢাকার নারায়ণগঞ্জ? ঢাকায় নিয়ে যাবে। আমি থাকি সুইডেনে। সুইডেন থেকে শুটকি কিনতে আসছেন? দেশের ঐতিহ্যবাহী এই শুটকি বাজারটিকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত করে গড়ে তোলার দাবি এখানকার ব্যবসায়ীদের। আমাদের এখানে শুটকি মাছটা বাজারজাত করার জন্য যে একটা প্রক্রিয়া করা দরকার, যেমন কোল্ড স্টোরেজের ব্যাপারটা, রাস্তার পাশে আমরা ব্যবসা করছি, এখানে জীবনের ঝুঁকিও আছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট। আমাদের মানে জায়গার সংকুলন, এই যে দেখেন রাস্তার উপরে, এটা তো একটা মহাসড়কের উপরে বসে। এই শুটকি বাজারকে ঘিরে হাজারো পরিবারের কর্মসংস্থানের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের পুষ্টি চাহিদার একটি যোগান হচ্ছে এখান থেকেই। খাদ্য রসনে শুটকির স্বাদ অতুলনীয়, যা গ্রহণে উত্তরবঙ্গের মানুষ বেশ এগিয়ে। মাছের উৎস না থাকার পরেও দেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির বাজার গড়ে উঠেছে উত্তরবঙ্গের সৈয়দপুরে। তবে উন্মুক্তভাবে মহাসড়কের উপরে এটি কতটা নিরাপদ সে ব্যাপারে সবারই ভেবে দেখা উচিত। সৈয়দপুরের টার্মিনাল মোড়ের শুটকির বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে হত্যার প্রতিশোধ নিতে ইরান এবং তার মিত্রদের ঘোষণার পরপরই মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়।
প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। অপর্যাপ্ত বৃষ্টির কারণে চলতি বর্ষা মৌসুমে মাগুরায় ধান চাষিদের জমিতে সেচ দিতে নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর। শ্যালো ইঞ্জিন সহ বিভিন্ন ধরনের সেচ যন্ত্র ব্যবহারের ফলে ধান চাষে খরচ বাড়ছে, তেমনি ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় ভূপ্রাকৃতিক ভারসাম্যে ক্ষতিকর প্রভাবের আশঙ্কা তৈরি হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির মদন টাক পাখি উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সাতক্ষীরার নীল ডুমুর বিজিবির তত্ত্বাবধানে পাখি চারটির কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়। নীল ডুমুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান জানান, 31শে জুলাই রাতে পাখিগুলো উদ্ধার করা হয়। চোরাচালান ও সংখ্যা কমে যাওয়ায় মদন টাক ও হাড়গিলা পাখিকে বিপন্ন প্রায় প্রজাতির পাখি হিসেবে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সুদহার কমিয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড BOE। সুদহার 0.25 কমিয়ে 5% নামিয়ে আনা হয়েছে। 2020 সালে মার্চের পর যুক্তরাজ্যের সুদহার কমানোর ঘটনা এটি প্রথম।